আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9-এ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। বাংলার একটি স্কুলের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র। এভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই প্রশ্ন দিতে থাকবো, তোমাদের সাজেশান সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, কারণ তোমাদের ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের যে তোমাদের সিলেবাস রয়েছে তার ওপর কিন্তু আমি অনেক প্রশ্ন উত্তর দিয়েছি, সব কিছুই পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, একবার দেখে নিও। এবং যদি কোনো ভিডিও তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি সেই ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে 40 নম্বরে। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি লেখো। এখানে রয়েছে আমাদের এমসিকিউ ছোট প্রশ্ন, মোট 8টি ছোট প্রশ্ন রয়েছে এবং তোমাদের ছোট প্রশ্ন কিন্তু সেখানে তোমাদের বাংলা ব্যাকরণ থেকেও কিন্তু তোমাদের ছোট প্রশ্নই আসবে। এছাড়া রয়েছে তোমাদের গল্প কবিতা থেকে ছোট প্রশ্ন। দুয়ের দাগে কম বেশি 15টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসএকিউ রয়েছে মোট 7টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হলো 1। সাধিত ধাতু কয় প্রকার ও কি কি? কৃদন্ত শব্দ কাকে বলে? এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণ থেকে এসে থাকে। 3-এর দাগে কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.2 তোমাদের আকাশে 7টি তারা কবিতা থেকে প্রশ্ন এসেছে যে কবিতায় কবির বাংলার যে রূপের বর্ণনা করেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো এবং আবাহমান কবিতার মূল বক্তব্য পরিস্ফুট করো। অর্থাৎ তোমরা এই দুটো প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে তোমরা যদি কবিতার ক্ষেত্রে তার সারাংশ এবং তার নামকরণের সার্থকতা যদি তোমরা রেডি করে রাখো, তাহলে শুধু বড় প্রশ্ন নয়, তোমাদের ছোট প্রশ্নের উত্তর লিখতেও কিন্তু খুবই সুবিধা হবে। সেজন্য কবিতার ক্ষেত্রে তোমরা সারাংশ এবং নামকরণের সার্থকতা অতি অবশ্যই রেডি করে রেখো। চিঠি থেকে প্রশ্ন এসেছে, চিঠি প্রবন্ধে বিবেকানন্দের স্বদেশ প্রেমে যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এরপরে তোমাদের সহায়ক গ্রন্থ থেকে প্রশ্ন। তোমাদের যে কর্ভাস গল্পটি রয়েছে সেখানে দেখো ম্যালিফাউল এবং গ্রিপ নামক পাখি দুটি সম্বন্ধে কর্ভাস গল্পে কি কি তথ্য পাওয়া যায় লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে নির্মিতি। এক বৃদ্ধ মৃত্যুকালে তার অক্ষম ও কলহপ্রিয় পুত্রদের ডাকলেন, বললেন আমাদের জমিতে গুপ্তধন আছে। ছেলেরা মাটি খুঁড়তে শুরু করলো, গুপ্তধন পেল না কিন্তু ফসল পেল। এইটি হলো তোমাদের গল্প লেখা রয়েছে এবং এখানে তোমাদের ভাবার্থ দেওয়া হয়েছে। আজ আমি তোমাদের ক্লাস 9-এর একটি বাংলা স্যাম্পল কোয়েশ্চেন পেপার তোমাদের দেখালাম। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন, এরকম প্রশ্নই তোমাদের আসবে এবং আমি এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। এবং ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।